এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়ার 2 বছর পরে আপনি আসলেন। এই 2 বছর তো ভালো ছিলেন, 95% মতো ভালো ছিল। কারো যদি এপিডুরাল ইনজেকশন দেওয়ার পরেও আবার যদি ব্যথা শুরু হয়, তাহলে 2 সপ্তাহ ব্যায়াম বন্ধ করে দিয়ে একটু রেস্ট নেন, কোমরে বেল পড়েন, বাস ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর কিছু ঔষধ খান, 7 দিন খেলেই হয়ে যাবে। মেসেজটা হচ্ছে যে ইনজেকশন একবার দিয়ে যদি 70%-এর উপরে ভালো হয়, আর ইনজেকশন দ্বিতীয় দেওয়ার দরকার নাই। এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়ার 2 বছর পরে আপনি আসলেন, তাই না? জি, এই 2 বছর তো ভালো ছিলেন। হ্যাঁ ভালো ছিল। একদম টোটালি ভালো ছিলেন। 95% মতো ভালো ছিল। 95% ভালো ছিলেন উনি ইনজেকশন দিয়ে। আজকে কেন এসেছেন? কারণ উনি একটা বিশেষ কাজ করতে গিয়ে উনি শক্তি প্রয়োগ করে কাজ করতে যাচ্ছে, ডান পায়ে ভোট দিয়ে, বডিটা ডান পায়ে ভোট দিয়ে একটা শক্তি প্রয়োগ করে কাজ করতেছিলাম। প্রচুর শক্তি, তখন আমার মনে হচ্ছে ডিস্ক চাপ সৃষ্টি, চাপ পড়েছে বা শুয়ের মতো গাই দিচ্ছে পিছনে। তখন আপনি নৌকায় ছিলেন না? নৌকা থেকে নামেননি? নৌকা থেকে কিন্তু এই ডান পায়ে ভোট দিয়ে কাজটা করতেছিলাম, পুরো বইটা দিয়ে তার খুব যুক্তি দিয়ে জোরে কাজটা করতেছিলাম। আচ্ছা, উনি একজন অর্থনীতিবিদ এবং উনি নরসিংদী থেকে এসেছেন। তো আপনি চাকরি করতেন কিসে আগে? আমি এখনো আছি। ও এখনো আছেন কিসে? এলজিডি আছেন। ওনার আমরা গত 2 বছর 6-8-2023-এ ইনজেকশন দিয়েছিলাম। আল্লাহর রহমতে ইনজেকশন দেওয়ার পর আপনি 95% ভালো হয়ে গিয়েছিলেন এবং এখন আবারও আসতে হলো কারণ একটু ত্রুটির কারণে। আপনি এখন বলেন তো দেখি, কতক্ষণ আপনার হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে এই ডাইন পায়ের সমস্যাটা হয়? দাঁড়িয়ে থাকলে 2-3 মিনিট, 3-4 মিনিট পরে, 3 মিনিট? হ্যাঁ 3 মিনিট পরে আস্তে আস্তে মনে হচ্ছে বারটা যেন একটু বেশি হচ্ছে। তেমন পেন না, কিন্তু বারটা মনে হচ্ছে কেমন। তারপর যখন আমি বসাতে ওইটা হাঁটতে যাই, তো হাঁটতে গেলে 2-3 মিনিট পর আস্তে আস্তে এই মেইন জয়েন্ট গরম হতে থাকে এবং আস্তে আস্তে পেন পিছন দিক দিয়ে যায় না সামন দিক দিয়ে? না, শুধু এখানেই থাকে, কিন্তু যদি যতই বেশি হাঁটতে থাকে ততই এটা আস্তে আস্তে নিচে দিকে উপরে আসে না। এই এমআরআইটা কবে করেছেন? 2017 সালে। জি, আমরা তাহলে আপনাকে আবার একটা না, আপনি আরেকটা করেছিলেন, আপনিও করেছিলেন। আমি করেছিলাম, জি। সেই রিপোর্টে কিন্তু সেই রিপোর্ট অপারেশন তো বলিনি আপনাকে, না অপারেশন লাগবে না, এখনো লাগবে না, কারণ সবকিছু বিশ্লেষণ করতে হয় বয়স দিয়ে। আপনার বয়সটা করেই কিন্তু আপনি এপিডুরালটা দিয়েছিলেন। বয়স চলছে কত এখন? 70। ওকে, তাহলে আমরা আজকে এখন আবার মোচড় খেলেন কয়দিন আগে? এটা 1 মাস। তাহলে আমরা কোনো ইনজেকশন দেবো না। আচ্ছা, কারণ কি জানেন, আমরা একটু আগে বললাম যে আমরা 6 মাস পর্যন্ত এখানে একটু সমস্যা আছে। আমি উল্টাপাল্টা অনেকগুলো ব্যায়াম করছি ইউটিউব দেখে। ওই যে এখন বন্ধ করে দেন আপাতত। এই ব্যায়াম করার ফলে জিনিসটা মাঝে মধ্যে দেখলাম হঠাৎ করে ঠিক হয়ে যায়, আবার ব্যায়াম করে আবার বেড়ে ওঠে। মানে এই একটা অবস্থা, মনে হচ্ছে ব্যায়ামগুলোর মধ্যে সমস্যা হয়েছে। আপনি যেহেতু ইউটিউব, আমি তো ওই জন্য বলছি যে ইউটিউব দেখে অন্য কোনো ব্যায়ামগুলো করা যাবে না, জাস্ট আমাদের 4টা ব্যায়াম। তবে এখন আপনার ব্যথা কি বেশি? একটু দাঁড়ান তো। না, এখন তো কোনো ব্যথা নেই। ব্যথা নাই? না, কোনো ব্যথা নেই। অনলি শুধু আর যখন হাঁটতে যাই 2 মিনিট হাঁটার পর আস্তে আস্তে যেহেতু কোমরে ব্যথা নাই কিন্তু পায়ের সমস্যাটা আছে, সেহেতু উনি আজকে থেকেই এক্সারসাইজ। কোমরে ব্যথাটা কখনোই ছিল না, যখন গাই দিতে ছিল তখন কিন্তু কোমরে ব্যথা ছিল না। 2-1 দিন ছিল, ওই শোয়া থেকে কোমরটা উপরে উঠতে একটু জোর কম পাইতাম, শক্তি কম পাইতাম। এখন আর সে নাই, কেটে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওনাকে ইনজেকশন দিচ্ছি না, অপারেশন বলছি না, এমনকি এমআরআইও উনি ইচ্ছা হলে করুক বা না করুক। যেহেতু 2017 পরে একবার এমআরআই করেছিলাম। জি। নো এমআরআই 2 বছর আগে আমরা করেছিলাম, এখন এমআরআই দরকার নাই। এখন যেটা ওনার করণীয়, কিছু ঔষধ আর আমার সেই পিএলআইডি ফ্রেন্ডলি খাবার দাবার এবং 4টা ব্যায়াম। কিন্তু আপনি একটা জায়গায় ভুল করেছেন, ওষুধ খেয়েছিলেন, কিন্তু ওই যে ইউটিউব দেখে বিভিন্ন ব্যায়ামগুলো। না, ব্যায়ামগুলো ইউটিউব দেখে করছি, কিন্তু ওষুধগুলো কিন্তু খাইছে। আমার ব্যায়ামগুলো করেছিলেন না অন্য কোনো? আপনার ব্যায়াম আছে তার ভিতরে? আমার ব্যায়ামও আছে, অন্যগুলো আছে। সেই জন্য আমরা 7-8টা আইটেম আমরা একটু লিখেই ফেলি ওই জন্য, যে আসলে ইউটিউব দেখে অন্য ব্যায়ামগুলো করেন না। আচ্ছা, এটা আমাদের একদম মানে আপাতত জন্য করেন না। আগে ভালো হয়ে যান, ভালো হওয়ার পরে যত খুশি ব্যায়াম করেন, কিন্তু আপাতত ভালো না হওয়া পর্যন্ত আপনি এই 4টা ব্যায়ামই করতে থাকেন। ওকে, আমরা তাহলে আপনার প্রেসক্রিপশন রেডি করে দিচ্ছি। আপনি যে ইনজেকশন দিচ্ছিলেন, এটা অ্যাকশন হয়তো বা কোনো প্রলেপ সৃষ্টি হয়ে থাকলে সে প্রলেপটা হয়তো ছিঁড়ে গেছে, এমনও হইতে পারে। না, মোটেই না। আমরা তো বলেছি যে যদি আপনার এমআরআইতে ভালো থাকে এবং আপনি যদি 6 মাস পর্যন্ত, জানি না এমআরআই ভালো আছে কিন্তু কেন, আমি তো 2 বছর আগে দেখেছিলাম, ইনজেকশনও দিয়েছিলাম। ইনজেকশন তো দিতাম না যদি এমআরআই ভালো না থাকতো। আর আপনি ছবিটা আনলে ভালো হতো, ছবি যেহেতু আনেনি, আমরা এই প্রেসক্রিপশন দিচ্ছি। প্রেসক্রিপশনে ইয়েটা কিন্তু আছে, ওই এমআরআই ছবিটা আছে। আগে এমআরআই ছবিটা নাই, কিন্তু আপনার প্রেসক্রিপশনটা কিন্তু এখানে আছে। আর প্রেসক্রিপশন দেখেন ওইখানে কি আপনি এমআরআই কোনো কিছু আছে কিনা? এই যে
দেখি আগের প্রেসক্রিপশন। তখন আমাদের এটা হাতে লেখা প্রেসক্রিপশন ছিল না। গাবাডল এটা ছিল, এপিডুরাল ইনজেকশন দিয়েছিলাম, এবং এটা ছিল পেলভিস এক্সরে করেছিলাম, লিস্থেসিস, হ্যাঁ একটা হাড় সরে যাওয়া ছিল L5S1। L5S1 তাই না? হ্যাঁ, ওইটা বোধহয় আগের মতো সরে গেছিল, আমি যা বুঝতে পারি। নো টেনশন, আবার এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে। 6টা MRI রিপিট করতে বলছিলাম, প্ল্যান হচ্ছে এপিডুরাল ইনজেকশন দেবো L4-5, MRI রিপিট, 6টা তখন ব্যায়াম দিয়েছিলাম অর্ধসর্বাসন বাদ দিয়ে, এবং ইনজেকশন দিয়েছিলাম। ওকে ডান, এখন এত টেনশন নাই। ওকে, তাহলে আমরা বুঝলাম যে যদি কারো যদি আবারও এপিডুরাল ইনজেকশন দেওয়ার পরেও ধরা যাক আবার যদি ব্যথা শুরু হয়, তাহলে আপনি জাস্ট ব্যায়াম বন্ধ করে দিয়ে 2 সপ্তাহ ব্যায়াম বন্ধ করে দিয়ে একটু রেস্ট নেন, কোমরে বেল পরেন, বাস ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর কিছু ঔষধ খান। আমরা যেহেতু প্রত্যেকটা রোগীকে একটা প্রেসক্রিপশন দিই, সেই প্রেসক্রিপশনের ওষুধগুলো জাস্ট 7 দিন খেলেই হয়ে যাবে, নিজেই আমাদের কাছে আসার দরকার নেই। তাহলে দেখা যাবে যে এখন খাই যেটা 1 মাস খাইলাম। পৃথিবী জুড়ে এই ওষুধগুলোই কিন্তু দেওয়া হয় ডাক্তাররা, ওই ন্যাপ্রোসেন, ওই ব্যথার একটা ওষুধ, গ্যাসের ওষুধ, প্রিগাবান, নিউরোবি, এই জাতীয় ওষুধগুলো। কিন্তু ওখানে মাসুল পেনে কোনো পেন ছিল না, মাসল রিল্যাক্সেন্ট, এই জিনিসগুলো দেওয়া হয়। ওষুধ কিন্তু আসলে কাজ ওইভাবে করে না। মূল হচ্ছে নিয়মকানুনগুলো, আগে নিয়মকানুন ফলো করেন এবং পাশাপাশি ওষুধ যদি খান তাহলে কাজ করবে। তো এই হলো ব্যাপার। মেসেজটা হচ্ছে যে ইনজেকশন একবার দিয়ে যদি 70%-এর উপরে ভালো হয়, আর ইনজেকশন দ্বিতীয় দেওয়ার দরকার নেই। আজকে উনি 2 বছর পরে আসলেন, আমার তো 95%। তো ওনাকে ইনজেকশন দিচ্ছি না, কারণ উনি জাস্ট আবারও একটু সমস্যা শুরু হয়েছে, এবং সেটার মেয়াদ হচ্ছে 1 মাস। এই মেয়াদটা যদি 6 মাসের বেশি হতো তাহলে আবারও ইনজেকশন দিতাম। ওকে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।